আমার কোমরে কি আজাব দাও দাও আগুন ফেরেশতা আমার দাঁড়াই দিও না আমার দোয়া নিয়ে দাইতে দাও দুনিয়ায় থাকতে শুনেছি সন্তান যখন মায়ের কথা মনে করে বাবার কথা মনে করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরে রাস্তা বন্ধ হয়ে যায় বলো সুবহানাল্লাহ তোমরা বুঝো নাই আমার আব্বা নাই আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে যখন ডাক দেয় মানুষগুলো যখন দোয়া চাইতে আসে হুজুর দোয়া করেন বাবা নাই আমারও মনের আয়নায় বাবার চেহারা খানি ভেসে উঠে মন চায় একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম বাবার কথা বেশি যখন মনে পড়ে আমি মাঝ রাতে অন্ধকার রাতে নিস্তব্ধ পৃথিবীতে আমি একাকী গুটি গুটি পায়ে বাবার কবরের কিনারে গিয়া দাঁড়াই বাবার মাথার কাছে গিয়ে বসি বাবার লগে গুনগুন করে কথা কই আব্বা ও আব্বা আব্বা আমারে চিনছেন নাকি আব্বা আমি আপনার মুশতাক ফয়েজি 11 বছরের রেখে আপনি ইন্তেকাল করছিলেন আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়ে গেছে আব্বা ও আব্বা আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়ে গেছে আব্বা আপনি আমারে চিনছেন নাকি ও আব্বা আপনি কেমন আছেন কবরে মাটির বিছানা কি কবরে কি খাইতে দেয় আপনারে আমার আল্লাহ আমি আব্বার লগে কত কথা কই আমার আব্বা একটা কথারও জবাব দেয় না কানতে কানতে বিছানায় যাই ঘুমাইতে পারি না এমন আব্বা যারা কবরে শোয়াইছো এমন আম্মা যারা কবরে শোয়াইছো একটা লোক উঠে যাইও না একটা লোক চলে যাইও না বাবার জন্য দোয়া করে দিয়ে যাও তুমি বাবা ভুলে গেছো রে ভাই তোমার বাবার কথা বলে নাই এখনো তো বাবার জমিন চাষ করে খাও বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও শেষ রাত্রে যখন হালকা ঠান্ডা পড়ে যায় মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়েই তো ঘুমাও তোমরা যারা উঠতেছ ওঠার আগে সাদা কাগজে একটা লাইন লেখো তুমি যেমন আব্বা আম্মারে কবরে ফেলাইয়া উঠে যাও তুমি যেই দিন কবরে যাবা তোমার সন্তান সেই দিন মাহফিলের কাছেও আসবে না দোয়া করবে দূরের কথা ঠিক কিনা কি এমন তাড়াহুড়া কি করবেন আপনি বাড়িতে গিয়া কি করবেন আপনি 1-1.5 ঘন্টা 2টা ঘন্টা আপনি মাহফিলে বসতে পারেন না এত ব্যস্ত আপনি কখন চায়ের স্টলে বসবেন কখন ঘুমুবেন কখন মোবাইল চালাবেন কখন টিভি দেখবেন আপনি এত ব্যস্ত মানুষ আপনি কবরে গিয়া দেখেন কারবারটা কি হয় মায়ের কথা মনে করে বছরে একবার মাহফিলে একটু দোয়া করতে মন চায় না আপনার মনে আছে এই মায়ের কথা আপনি যখন দুনিয়াতে আসবেন মায়ের যখন ব্যথা শুরু হয়েছে আপনার মাথাটা ছিল উপরে পাগুলা ছিল নিচে আল্লাহ আপনার একটা ডিগবাজি খাওয়াইয়া মাথাটা নিচের দিকে নামাইছে পাগুলো উপরের দিকে উঠাইছে পাগুলো উপরের দিকে উঠার সময় আপনি মার কলিজার ভিতরে 2টা লাথি দিছিলেন ওই লাথির কারণে আপনার মা সাথে সাথে চোখ উল্টাইয়া বেহুশ হয়ে গেছে আপনি তো মনেই নাই আপনার মনে নাই আপনি লাথি দিয়া মায়ের কলিজায় দুনিয়াতে এসেছেন মা বেহুশ হয়ে পড়ে আছে আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা আমার বান্দি তো মরে যাবে আমার বান্দিটা তো মরে যাবে তারে হুশ ফিরানোর ব্যবস্থা করো ফেরেশতা কয় মাওলা ও মাওলা কেমনে আমি হুশ ফিরাবো তোমার বান্দি তো বেহুশ আল্লাহ ডাক দেয়া কয় বাচ্চার গায়ে আস্তে করে আলতো করে চাপা দাও
ফেরেশতা এসে তোমার গায়ে চাপা দিয়েছে, তুমি হঠাৎ করে ওয়া ওয়া করে কান্না শুরু করেছো। ওই কান্নার আওয়াজ তুমি যেমন আস্তে করেছো, আল্লাহ আওয়াজটারে কয়েক গুণ বাড়াইয়া মায়ের কানের ভিতর দিয়া কলিজার ভিতরে পৌঁছাই দিছে। বেহুশ মা, ওই বেহুশ আমা আওয়াজ যখন কলিজায় গিয়া ধাক্কা খাইছে, মা আর বেহুশ থাকেন নাই। আস্তে করে মা চোখ খুলে ফেলেছেন। রক্ত মাখা তোমার শরীর, তোমার নানি কাপড় দিয়া পেঁচাইয়া কুলে নিয়ে রাখছে, তুমি ওয়া ওয়া করে কাঁদতেছো। তোমার মা ডাক দেওয়া গো, আম্মা, ও আম্মা, কি সন্তান প্রসব করলাম গো আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। তোমারে নিয়া তোমার নানি তোমার মায়ের কুলে দিছে। 10 মাস 10 দিন তোমার মায়ের খাইতে দাও নাই, ঘুমাইতে দাও নাই। তুমি হাঁটু দিয়ে গোতা মেরেছো, মাথা দিয়ে ঢুস মেরেছো। এই মা আসার সময় কলিজায় তুমি 2টা লাথি মারছো। এই মা তোমার যখন তোমার নানি তোমার মায়ের কুলের ভিতরে দিছে, এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় তোমার মা চুমা খায় নাই। আনন্দাবাদের মুসলমান মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, এমনি এমনি তোমার কেউ বলবে না, জোর করে করে কেউ তোমারে বসাবে না রে ভাই। তোমার হাঁটা তুমি হাঁটবা, আমার কি আসে যায়। কিন্তু এই গ্রামের মাটির নিচে আমার অনেক আত্মীয়রা ঘুমিয়ে আছে। তোমরা কোনোভাবে না কোনোভাবে আমার সাথে আত্মীয়তার বন্ধনে জড়িয়ে আছো, এই জন্য জোর করে বসাতে চাই। ওই কবরের মানুষগুলার অনেক দাবি আছে আমাদের কাছে। আজকে মায়ের কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়তে দেরি, মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হইতে দেরি হবে না, ঠিক কিনা? বাংলার মুসলমান, মনে রাখো, মনে রাখো, দিনটা তোমার আসবে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন বড় ওলি, বিরাট বুজুর্গ ব্যক্তি, তিনি এক জানাজায় গেলেন। সুবহানাল্লাহ কয় না? ঘুমাই গেছেন আপনারা? বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি জানাজায় গিয়া উনি জানাজার শেষে কাঁদতেছেন। ভক্ত মুরিদারা কয়, হুজুর কাঁদেন কেন? বাবা, একটা কথা চিন্তা করে কাঁদি, যে মানুষটার আমরা এখন জানাজা দিলাম, এখন যদি তার জীবন ফিরাই দেয়, মানুষটা কি করবে? কয়টা তো হুজুর হবে না, আমিও জানি হবে না। যদি কোনো কারণে আল্লাহ দয়া করে জীবন ফিরাই দেয়, সে কি করবে? আবার সবাই বলে, হুজুর মানুষটারে যদি জীবন ফিরাই দেয়, সে নামাজ ছাড়বে না, রোজা ভাঙবে না, মিথ্যা কথা বলবে না, সে অন্যায় করবে না, ও বিচার করবে না। হুজুর যদি তার জীবন ফিরাই দেয়, মানুষটা ফেরেশতার মতো ভালো হয়ে যাবে, গোনার কাছেও যাবে না। হুজুর কান্দে আর কয়, বাবা মানুষটার জীবন ফিরাই দেওয়া হবে না, সেও আর এমন হইতে পারবে না। কিন্তু আমরা যারা বেঁচে আছি, ইচ্ছে করলেই এমন হয়ে যেতে পারি, পারি না? আমি যদি আজকে সিদ্ধান্ত, ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত, আমি নামাজ ছাড়বো না, দ্যাটস ওকে, ফাইনাল। আমি নামাজ ছাড়বো না, আমার কে নামাজ ছাড়াবে? আমি রোজা ভাঙবো না, কে আমার রোজা ভাঙাবে? আমি হজ ফরজ হলে করে নেব, কে আমারে বাধা দেবে? আমি মানুষের জন্য করে যাব, আমার সামর্থ্য আছে, আমি করব, কে আমাকে বাধা দেবে? আমি আমার মামার কাছে আবদার করেছিলাম, মামা আজকের মাহফিলের প্রধান অতিথি, এই জনপদে জন্ম দিয়ে নিয়েছেন আপনি, জোর করে কেউ কোনো জনপদে জন্মগ্রহণ করে নাই, এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে এই জনপদে পাঠানো হয়েছে। এই জনপদে আপনার কিছু দায়বদ্ধতা আছে, আপনার কিছু করার আছে, সব করে দিতে পারবেন না। আপনি 1 কেজি করে গম দেবেন, সকালবেলা আবার লাগবে, 5 কেজি করে চাল দেবেন, পরের দিন আবার লাগবে। কিন্তু আপনি একটা কাজ করে দিতে পারেন, জনপদ বদলে যাবে। যদি শিক্ষার আলোয় আলোকিত করে দিতে পারেন, গম দেওয়া লাগবে না, চাল দেওয়া লাগবে না, গোটা সমাজ আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা?
মামা আমার সাথে এগ্রি করেছেন, তিনি একমত হয়েছেন। এই সমাজে সামান্য সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার একটা একেবারে কি বলে পরিপূর্ণ পাঠাগার ঘর আকারে আপনার ইতিমধ্যে পেয়ে যাবেন, যেখানে সকাল বিকাল আপনার সেখানে গিয়ে পড়তে পারবেন। কোরআনের তাফসির থাকবে, হাদিস শরীফ থাকবে, বাংলায় অনুদিত বিভিন্ন গ্রন্থ থাকবে, সেগুলো পড়ে পড়ে আমরা শোনার মানুষ হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। আপনার মানুষটার জন্য দোয়া করার দরকার আছে না? এই আহা এখন তো ফলাফাইনি উঠছে, এবার বুঝার মানুষ উঠছে কি তো। আরে ইচ্ছা করলে আপনি আগে বাইর যাইতে পারবে। কত তো আরেকটা মনে পড়ছে না কইলি তোমরে একটা মাহফিল আমি কত করে বুঝাইতেছি উঠতেন না উঠতেন না উঠতেন না। আমি ডাইনিতে চাইলে বামি দিয়ে একটু উঠতে লাগা, বামে চাইলে ডাইনিতে উঠতে লাগা, সারা বারে ছুটে গেলাম। শেষ পর্যন্ত আমি আরেক দিকে চাইয়া রয়েছি, আমি কই দেখি কাটা কাটা উঠে, বাম দিকে চাইয়া রয়েছি, কতক্ষণ পরে দেখি ডাইনি দিকে একটা বেড়া পর্যন্ত গেছে। আমি কারেগা যে ফাল দিয়া পড়ছে, ফাল দিয়া প্যান্ডেলের হেগুলা ছিল আসা বাস, ওই যে প্যান্ডেল করে যে বাসটিও ফুটছে, ফলাফানে যে কালেকশন করছে এই আসা আইকলা বাস রাখছে হেগুল দিয়া তে করছে। কিন্তু আমি যখন কইছি ক্যাটারিটা তে আটকা দৌড় দিয়া যে করছে নতুন লুঙ্গিটা স্যারেট কইরা নাই। আরে এখানে শেষ নি, আরো আছে না ঘটনা। বুড়ি আঙ্গুলের নোকটা উল্টাই লিছে না তে, এই বুড়ি আঙ্গুলের নোকটা উল্টাই ও মাগো কয়ে সিল্লাম দিয়া লাইছে। তার এরপরে এই ব্যান্ডেজ কইরা তার হাসপাতালে লইয়া গেছে, নিচে কসবা নিচে পরে হেতার করছেন কিতা এই নার্স মাস ডাইকা তুলছে, তুললে সেটা তার ফাওয়ার মধ্যে পরিষ্কার করে ব্যান্ডেজ করছে, করে সেটা নালগি দিয়ে রাখছে ফাও। কয় ডাক্তার সব বাজ্যে গিয়ে ব্যান্ডেজ দিয়েছে, আরে না বাজ্যে গে যখন নামানোর লগে লগে আবার ফিনকি দিয়ে রক্ত ছুটবো হইতা থাক 6 ঘন্টা। কয় ঘন্টা? আর কথা কয় না রে, কয় ঘন্টা? হাতে 6 ঘন্টা আমরা ফাও আলগি দিয়ে হইতে রয়েছে। আর মনে মনে কইতেছে হুজুরে না করছিল রে, কথা তো শুনলাম না। তে রিক্সা দিয়া পরে 6 ঘন্টা পরে আইছে, ফজরের আজান দিছে, সকলে বাইক দিয়ে ঘুমাইয়ে উঠছে, তে বাইক আইতে আসছে। ইচ্ছা করলে আপনি তাড়াতাড়ি আইয়া পড়তেন পারবেন, তাড়াতাড়ি বাজ্যে গেতেন পারবেন। কথা যে শুনেন না টের পাইবেন পরে না, যখন সারিট করে লুঙ্গিটা নেই তখন না টের পাইবেন। কয় ঘন্টা হয়েছে ওয়াজ মিয়া? আমি তো নিয়ত করছিলাম মামুরা বাইতাইছি, আর যন্ত্র তো 4-5 ঘন্টা ওয়াজ করা আপনারা লেগে না করতো না যে করবো। মামুর তো নাইয়া বেড়াইয়াছি দিয়ে আর বিলে কয় ঘন্টার হুতাম কমলারে হতাহতি বন্ধ হচ্ছে। মার হাবা কয় না রে ভাইও, প্রত্যেক দিন মাহফিল হয় না, ও প্রত্যেক দিন মাহফিল হয় না, প্রত্যেক দিন মাছের জু লাগা না। সারাদিন খাওয়াইয়া তুমি সুহার মাছটি খাইছো না, আর জু লাগছে পরে সকলে খাওয়াইতে আছে, ঢুলায় খালি মাছ ফাড়াইতে আছে। তার 2টা জাল, একটা খেউ দিয়ে তুললা দেয়, বউয়ে জিয়ে বাচ্চা বুচ্চা আবার দেয়, হাতে আরেকটা খেউ দেয়। কি আর জমান না মাছ খালের ফড়ে বইয়ে বইতে ভাত খাইতে আছে, এত তো তুই ফেলাতে এমনি খাইয়া সেটা মাছ ধরতে আছে। আরেকটার বউয়ে কইতেছে আপনি আমার ঘর কিতা হইলেন, জামাই রে কইতে আছে আর কি। তো কথাটা কিতা বলে ঠেলার লগে আইয়া পড়ছে। পরে তারে গিয়া ফাড়াইছে ঠেল্লা ঠুল্লা, কয় আপনি যান। তারে জালে তো নাই, যান কি লইয়া? কয় সিরা মশারিটা লইয়া যান। তো মশারিটারে লইয়া 4 কোনার 4টে ইট বান্ধা তেনে ইটা দিয়ে হালাইছে, বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগে একটা সাদা হইয়া গেছে। সুবহানাল্লাহ। মাছের যখন ঝুলাইয়া যাইয়া তখন জাল লাগানো মশারির বেড়াইয়া লাগে, আর নইলে সারাদিন খাওয়াইয়া সুহার মাছও পাওয়া যায় না। ঠিক কি না? আর তো সোয়াবের ঝুলাইয়া গেছে গা, ঠিক কি না? আচ্ছা সব সোয়াব লইয়া যাইবা ডুলায় ঠিক রে। সবাই মিললে আমরা ওই এত কথার ভিত্তিতে হাতে উঠে লাগছে না, এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে খিসন যাইতো। তাতে তাহলে লইয়া 2জনে ফোটা না। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। ভাইও ভাই, সারা জীবন থাকতেন না তো দুনিয়া, থাকতেন না সারা জীবন। একটা ফুসি লইয়া যাইয়ার, একটা ফুসি লইয়া যাইয়ার, নাহলে যাইবেন করে হালানি গেছে বরবাদ হইয়া সব। ঠিক কিনা কও ভাই? দিনের চিন্তা কি আপনি খেয়াল করে দেখছেন? শিক্ষা নেওয়ার বিষয়, সব কিছু তামাশার বিষয় না, হাসির বিষয় না। প্রতিটা কথার জবাব দিতে হবে। আমরা তো অনেক কথা কই আলাই, অনেক কথা কইতে গিয়ে অনেক সময়
অনেক ভুল কথাও চলে আসে। যেমন কিছুদিন আগে আমি আম্মাজান খাদিজার ব্যাপারে কথা বলতে গিয়া একটু অন্যভাবে বলে ফেলছি, আঞ্চলিক ভাষায় কথা বলি তো অনেক সময়, কিন্তু আমি পরে বুঝছি কথাটা এইভাবে বলাটা ঠিক হয় না। আমি বলছি যে এইভাবে কথা না, কে বললো না বললো আমার দরকার নেই। আমার চিন্তা হলো যে কথা বলতে অনেক চিন্তা করে বলতে হবে। ওনাদের সম্মান মর্যাদা এটা অতুলনীয়, যেটার তুলনা চলে না। এই জন্য কথা বলতে হবে খুব মাইপা মাইপা। অনেক সময় আমাদের কথা 2-2.5 ঘন্টা কথা বলি, তো অনেক সময় এমন কথা হয়ে যায় যেটা অনাকাঙ্ক্ষিত, পরে নিজেও বুঝি আসলে এই কথাটা না বললেই ভালো ছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা পরে নিজেই বুঝি যে এই কথাটা এইভাবে না বললে অন্যভাবে বলা দরকার ছিল। কতভাবেই বলা যায়। আল্লাহ যেন কবুল করে, ওইভাবে যেন সাবধানতার সাথে প্রতিটি পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করে। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। কথা বলা সহজ। আমাদের দেশে আপনি একটা কিছু কইছে দেখবেন ফেসবুকের ভিতরে কেমন জায়গাতে আছে। এইটা সিস্টেম না। আমি যদি দেখি যে মামার একটা সমস্যা, তা আমার সর্বোচ্চ দায়িত্ব হলো আমি যে কোনো মূল্যে ওনার একটা মোবাইল নাম্বার সংগ্রহ করে আমি ওনাকে ফোন করে বলা, আপনি কোনো জানেও না হেবাড়া রয়েছে ডাহা, আর আপনি হেবাড়ার ব্যাপারে মিছিল বার কইরা ভাড়াইতের মতো চালাইতে আছেন, এটা সিস্টেম না। তো ওনার তো কোনো লাভ হইল না, আপনারও কোনো লাভ হইল না। বরঞ্চ লাভ হইল এটা, যদি ওনাকে ধরাই দিতে পারতেন, উনি যদি শুধরে যেতে পারতো, তাইলে জিনিসটা লাভ ছিল। অনেক ওলামায়ে কেরাম অনেক সময় আমাকে ফোন করে পরামর্শ দেন, হুজুর এই ব্যাপারটা এইভাবে না বলে ওইভাবে বললে ভালো হয়। আমি এগ্রি করি, আমি অনেক সময় নিজে মন থেকে গ্রহণ করি, ঠিকই তো আছে, এই কথাটা আসলে এইভাবে না বলে ওইভাবে বললেই ভালো। কিন্তু আমাদের দেশে কথা নেওয়ার মতো মন মানসিকতা আবার কম। কিন্তু আল্লাহ আমাকে এটা দিছে। আপনি যদি আমাকে ধরাই দিতে পারেন যে হুজুর এটা এইভাবে না বলে ওইভাবে বললে ভালো হয়, আমি একেবারে সাথে সাথে সেকেন্ডের ভিতরে আমি এটা নেওয়ার মতো ক্ষমতা মন মানসিকতা আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আমাকে যারা পরামর্শ দেয়, আমার যারা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, আমি তাদের মঙ্গল কামনা করি। যারা আমাকে পরামর্শ দিয়ে দিয়ে আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে, আমি তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, তাইলে আমরা কথা কি দাঁড়াইলো, আজকের মাহফিল কবুল, এটা আমার মন সাক্ষী দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সুতরাং আপনার আব্বা আম্মার জন্য একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? দোয়ার আগে একটু তাওবা করারও দরকার আছে। যেহেতু আমার মামা ইঞ্জিনিয়ার কামাল সাহেব, উনি যেহেতু ইনশাল্লাহ পাঠাগারটারে ইমিডিয়েটলি, আমি যত ব্যস্ত থাকি মামাও আসবে আমিও আসবো, যোগাযোগ করবা তোমরা ছেলেরা, আমরা এসে পাঠাগার উদ্বোধন করবো ইনশাআল্লাহ। আগামীকালকে সকালে মামাকে নিয়ে এই স্থান এলাকা পরিদর্শন করে ভিজিট করে কোন জায়গায় করা যায়, সকালবেলা মামাকে নিয়ে তোমরা করবা, করার পরে কিভাবে কি করা যায় মামার সাথে টাইম টু টাইম যোগাযোগ করে এটা করে ফেলবা ইনশাআল্লাহ। কাজ শেষ হলে যত ব্যস্ত থাকে আমি দিনের বেলা হলেও আমরা এসে উদ্বোধন করবো। মামাই নিয়ে আবার কোন না লাগতো, আপনার লাগতো না, আমি সারবো, লাগবো না? হ্যাঁ আমার লাগবে না। দাঁড়াই তার মামু কারবার হুঁচুর গীতা কইছে, আমি না আইলে সারবো, আপনি আইলে সারবো। মার্শাল্লাহ, আমিন কর, জুড়ে বলেন ইনশাআল্লাহ। এই নামতাবাদবাসী এই একেবারে পরিপূর্ণ একটা পাঠাগার পেয়ে ফেন্সি ডিল শেষ করে দিচ্ছে আমার জাতিকে। আল্লাহ যেন এটা থেকে আমাদেরকে হেফাজত করে। সবাই করা হবে। যুবক, ও যুবক, তোরার আমি কলজা দিয়া মায়া করি রে, তোরার যে কত মায়া আমি করি, বাংলাদেশে কোনো বক্তা যুবকদেরকে এত মায়া করে না, ঠিক কিনা কর? এটা আমি কলজা অন্তত দেখাইতাম তো পারি না, কলজা তো ভিতরে যদি খালি বার কইরা দেখাইতাম পারতা, দেখলো ফুরাটা কলজার ভিতরে যুবক 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 প্রতি লাইনে লেগে হুদা যুবক লেখা মার হাবা পার কথা। আরেকটা মনে পড়ছে দেখি কইলিতা, আমার মাহফিল আছিল মা দাইয়া, কি দাইয়া? মা দাইয়া আমার মাহফিল সান্দিনা দিয়া আমি মা দাইয়ার দিকে যাইতে আছি গাড়ি লইয়া। এমন টাইমে দেখি দুনিয়ার ফলাফল সাইকেল, এই সুটটা নিয়ে বয় দেয়, কদিন পরে বড় হইব, বহা বসা মার হাবা কর। তো আমি যে গাড়ি দিয়ে যাইতে আছি হাইওয়েতে শীতের ভিতরে দেখি ফঠাৎ ফঠাৎ কইরা সাইকেল চালাইয়া ফলাফান যাইতে আছে মাদাইয়ার দিকে। আমি আমার ড্রাইভারকে কইলাম, আমার মনটায় সাক্ষী দিছে এটা আমার মাহফিলও যাইতে আছে, গাড়ি সাইড কর। গাড়ি সাইড করছে পরে ফলাফানটা কইলাম, তোমরা কই যাও? মাদাইয়া। আমি হ্যাঁ গীতা নাগাইশির ফিরসা মুস্তাক ফৈজি আছে না, আইতে আছে। তা আমি কই তোমরা মুস্তাক ফৈজির চিনি? কই চিনি নি গীতা, ওয়াজ শুনি না সবসময়।
আমি কেমনি চিন বানি কই হুজুর দূরে থাকি তো চিনি যে জানি আমি কই লাইটটা জ্বালা গাড়ির লাইট জ্বালাইছে পরে মা হুজুরে তি হুজুরে মার হাবা কানা রে ফলাফেন যে আমারে কত মহব্বত করে আমিও তো টের পাই আমি মহব্বত করি তেমনি না মহব্বত করে যাইব কো তো সবাই মিল্লা আমরা একটা সোনার পৃথিবী গড়ব কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই আমরা সোনার বাংলা গড়ব আর সোনার বাংলা গড়ার জন্যে আমরা সবাই মিলে সোনার মানুষ হব ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই রাজি হাত নাম সোনার মানুষ হবে মিথ্যা কথা বলবেন না এটা আমার ডিসিশন আমি মিথ্যা বলবো না কে আমারে মিথ্যা বলাবে আমি সুদ খাবো না কে আমারে খাওয়াবে আমি চুরি করব না কে আমারে করাবে আমি নামাজ ছাড়বো না কে আমারে ছাড়াবে সহজ হিসাব আজকে থেকে সিদ্ধান্ত নেই এক ওয়াক্ত নামাজ যেন আর ছুটে না যায় পারবো না ইনশাআল্লাহ তো সবাই আমরা নামাজের মতো করে বসি নামাজের মতো করে তওবা করবো যারা পারেন একটু বসে পড়ে আমরা তওবা করি সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 আপনারা সবাই দেখছেন সব জায়গায় পোস্টারে লেখা থাকে না মুশতাক ফয়েজি পীর সাহেব আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই পীর সাহেব আর আমার শখও ছিল না চিন্তাও ছিল না কারণ আমি দেখেছি বাংলাদেশের পীর আলীর নাম দিয়া কি হয় এটা আমার আর দেখার বাকি নাই অধিকাংশ যা হয় যেটা বলা যাবে না যেটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই ঠিক কিনা বলে আমার লজ্জা লাগে যখন আমি দেখি সুস্থ সবল একটা মানুষ হগিন্নি বেডে টেহা দেয় সেইটা আবার আতলয় রিক্সাওয়ালা টেহা দেয় সেইটা লইয়া বইয়া বইয়া খায় দেখলে লজ্জায় মাথা হ্যাট হয়ে যায় আমি মেহনত করে খাওয়াইনা মানুষ মুনি দিয়া খাওয়াইনা মানুষ আমি অনেক কষ্ট করে খাওয়াইনা মানুষ বইয়া বইয়া হগিন্নি বেডে টেহা দিব রিক্সাওয়ালা টেহা দিব এটা কেমন কথা পারলে আমাদের না তাদের জন্য কিছু করা উচিত আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে করোনার সময় আমি ঘরে ঘরে যতটুকুন পেরেছি আমি সাহায্যের হাত নিয়ে আমি করোনাকে মানুষ যেন বিব্রত না হয় আমি অনেকের ঘরে বাজার ছিল না আমি আমার মতো তৌফিক অনুযায়ী চেষ্টা করেছি আপনারা দেখেছেন গত বন্যায় আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি বিভিন্ন জনপদে পানিতে ভেঙে ভেঙে আমি মানুষের কাছে সাহায্য নিয়ে গিয়েছি মানুষ আমাকে দেখে কেঁদেছে হুজুর আপনার মতো মানুষ পাঞ্জাবি ভিজাইয়া পায়জামা ভিজাইয়া আপনি বাড়িতে চলে আসছেন আমি বলছি যে এতদিন তো আপনারা আমারে দেখছেন আমার কি মন চায় না আপনাদেরকে দেখতে